নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের ঝাল তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে। তার জন্য ফার্স্টে এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি পরিমাণে ভাজবো না, ভেজে সাইডে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণে কিন্তু আমি এখানে মশলা বানিয়ে নেব। তো চলুন মশলাটা বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে টক দই। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন জিরের গুঁড়ো। এবার জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতন মিক্স করে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে সমস্তটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপর ওই মশলাটাকে পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা একদম মিডিয়ামে দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতন অ্যাড করে নেবে। তারপর স্বাদ মতন নুন দিয়ে এটাকে আবারও কষাবো, খুব ভালো মতন কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর হাফ কাপ মতন জল কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। এবার এটাকে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেল দই চিংড়ি। বানানো খুব সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল।